আসসালামু আলাইকুম, তোমাদেরকে জিএসটি প্রশ্ন ব্যাংক ক্লাসে স্বাগতম। দেখো, আমরা আজকে জটিল সংখ্যা থেকে জিএসটি তে যত কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন আজকে আমরা সলভ করব টাইপ ওয়াইজ। ওকে, আমরা যদি বলি বিগত দিনে জিএসটি থেকে কোথা থেকে কোশ্চেন আছে, দেখো আই এর গাছ সম্পর্কিত থেকে কোশ্চেন আছে 23-24 সেশনে। ঠিক আছে, এবার এককের ঘনমূল যে ওমেগা আছে না, এককের ঘনমূল থেকে কতটা আছে 21-22 কোশ্চেন আছে, আবার 23-24 কোশ্চেন আছে। ওকে, তারপর আমরা দেখো মডুলাস আর্গুমেন্ট থেকে 22-23 কোশ্চেন আছে, তারপর হচ্ছে বর্গমূল থেকে কি আছে 24-25 কোশ্চেন আছে। তো আমরা এই টাইপের কোশ্চেনগুলো এমন ভাবে সলভ করবো, শুধু 5টা কোশ্চেন না, 5টার আশেপাশে যতগুলো আছে আমরা প্রত্যেকটা জিনিস যাতে ভালো করে বুঝতে পারি, এবং এখান থেকে যদি কোশ্চেন আসে আমরা যাতে পারি, এবং কোশ্চেন সম্পর্কে যাতে তোমরা একটা আইডিয়া পাও। দেখো, আমরা যদি বলি প্রথমে আমরা শুরু করি, প্রথম টাইপ 1 কি বলছে, আই এর গাছ সম্পর্কিত। ওকে, এখন দেখো আমরা যদি বলি জিএসটি তে কি কোশ্চেনটা আসছে আমাদের। দেখো, এখানে জিএসটি তে একটা কোশ্চেন আসছিল, ধারা দেওয়া ছিল 2023-24 সেশন আসছিল একটা ধারা। ঠিক আছে, এটা সলভ করবো। জাস্ট এটা বোঝার জন্য আমরা একটু ব্যাকে যাই। দেখো, তাহলে আমরা প্রথমে একটু কনসেপ্ট একটু বুঝি যে আই, ধরো আসলে আই এর অস্তিত্বটা কিভাবে আসছে। দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল যদি -1 হয়, ধরো এক্স স্কোয়ার ইকুয়াল কি পাইলাম আমরা এখানে একটু দেখি। দেখো, বললাম যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল কত, ধরো 0। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত বলো, -1। তখন যখন আমরা এক্স কে রুট করব তখন আমরা কত পাবো, -1 পাবো। এখন যখন বিজ্ঞানী হলে দেখছে যে রুট ওভার ভিতরে মাইনাস আসে, তখন দেখা যায় এটা আসলে এক্সিস্ট করে না মানটা। তখন এই জিনিসটাকে কি বলছে, মানে কাল্পনিক বলছে, মানে ইমাজিনারি নাম্বার। কি বলছে, ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার। এখন দেখো, ইমাজিনারি নাম্বার থেকে কি আসছে, আই থেকে আসছে, মূলত হচ্ছে যে কি, এই যে তার মানে এই যে রুট ওভার -1 কে কি বলছে, আই বলছে। তাহলে আই ইকুয়াল টু কি বলছে, রুট ওভার -1। ওকে, তারপর আমরা লিখতে পারি আই স্কয়ার গুলো কত লিখতে পারি, -1 লিখতে পারি। ঠিক আছে, তারপরে আমরা কি বলি, আই স্কয়ার গুলো -1, এটা আমরা জানি। তাহলে আই স্কয়ার টু -1। এখন তোমাকে বললাম যে আই কিউব সমান কত, তখন তুমি বললা কি আই স্কয়ার ইনটু কত আই, তখন বললা কি আই স্কয়ার সমান -1 তার মাইনাস আই বললা। আই টু দি পাওয়ার 4 বললে কি করতে পারো, যে আই স্কয়ার ইনটু কি লেখা যায়, আই স্কয়ার লেখা যায় না। তাহলে -1 ইনটু কত, -1 লেখা যায়। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি, 1 লিখতে পারি। কিন্তু তোমাকে যদি বলি এত বড় একটা সংখ্যা বের করতে বলি, তখন তুমি কি করবা, তখন আমাদের দেখা যায় প্রবলেম হয়ে যায়। জাস্ট কিছু না, লাস্ট যে দুইটা ডিজিট আছে না, ওই দুইটা ডিজিটকে 4 দ্বারা ভাগ দিবা। কি দিবা, 4 দ্বারা ভাগ দিবা। তার ভাগশেষ যত থাকে তত লিখবা। তাহলে দেখো, এখানে আমরা যদি 13 কে 4 দ্বারা ভাগ দিই, তাহলে কত থাকে, 12 চলে যায়। তাহলে থাকে কত, ভাগশেষ কত, 1 থাকে না। তাহলে আই টু দি পাওয়ার 1, তাহলে এটার আনসার হচ্ছে আই। তাহলে এখানে কত আছে, লাস্টে 32 আছে। তাহলে আমরা 4 দ্বারা ভাগ দিলে ভাগশেষ কি থাকে, 32 4 32, ভাগশেষ থাকে না, শূন্য থাকে। তাহলে আই টু দি পাওয়ার কত, 0 না, ভাগশেষ শূন্য না, তাহলে কত, এটা 1। তাহলে আমরা এক্ষেত্রে ইজিলি ম্যাথ গুলো আমরা সলভ করতে পারি। ওকে, পাওয়ার থাকে। এখন দেখো, আমরা যদি বলি এখানে আমাদের যে কোশ্চেনটা আসছিল জিএসটি তে ধারা থেকে কোশ্চেন আসছিল। এখন তুমি বলো এই জিনিসটার সময় আমরা 0 বলতে পারি। যে দেখো, আমরা যদি বলি এখানে কি আছে, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4। দেখো, এখন তোমাকে বললাম যে আই থাকলো, আই স্কোয়ার সমান আমরা কত বললাম, -1, আর আই কিউব সমান আমরা কত বলতে পারি, -i, আর আই টু দি পাওয়ার 4 সমান আমরা একটু আগে বের করছি, কত লেখা যায়, 1 লেখা যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দেখো +1 -1 কাটা যায়, +i কাটা যায়, তার মানে এটা সমান কিন্তু 0 লেখা যায়। ওকে, আচ্ছা, দেখো এখন আমরা যদি ধারাটা সলভ করি, কি করি, ধারাটার কোশ্চেনটা সলভ করি। দেখো, খুবই সিম্পল। এখন তুমি বলো আই প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব আই টু দি পাওয়ার 4 সমান আমরা কত লিখতে পারি, 0 লিখতে পারি না, পারি না, এতটুকু পর্যন্ত সলভ হয়েছে। ওকে, তারপরে এখানে কি ছিল, প্লাস আই টু দি পাওয়ার 5 ছিল, আই টু দি পাওয়ার 6 ছিল, আই টু দি পাওয়ার 7 ছিল, আই টু দি পাওয়ার কত ছিল, 8 ছিল, ধরো আই টু দি পাওয়ার 9 ছিল, ডট 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 ডট, আই টু দি পাওয়ার মানে কত, 20 ছিল, আই টু দি পাওয়ার কত ছিল, 21 ছিল, প্লাস কত, আই টু দি পাওয়ার 22 ছিল, এতটুকু পর্যন্ত আমার ছিল। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, এই যে আই টু দি পাওয়ার 5 থেকে 8 পর্যন্ত, দেখো আই টু দি পাওয়ার 5 না, 4 এর উপরে যাইলে আমি কি বলছি, 4 দ্বারা ভাগ দিতে বলছি না। তাহলে তুমি যদি 4 দ্বারা ভাগ দাও, 1 থাকে ভাগশেষ। এখানে 4 দ্বারা ভাগ দাও, আই টু দি পাওয়ার 6 তাহলে আই স্কয়ার থাকে। এখানে 4 দ্বারা ভাগ দাও 7 কে, তাহলে ভাগশেষ কত থাকে, 3 থাকে না। এখানে 8 কে 4 দ্বারা ভাগ দাও, তাহলে কত থাকে, ভাগশেষ 0 থাকে না। তাহলে কত, আই টু দি পাওয়ার 0 না। তাহলে এখন তুমি বলে আই থাকে, আই স্কয়ার সমান আমরা কত লিখতে পারি, -1 প্লাস আই কিউব সমান -i, আই কিউব সমান আমরা কত লিখতে পারি, -i, আর আই টু কোনো কিছুর উপর শূন্য মানে কত লেখা যায়, 1 লেখা যায়। তাহলে এখানে +1 লেখা যায়। দেখো তো, +1 -1 এগুলো সব কাটা যায় না। তাহলে দেখো 1 থেকে 4 পর্যন্ত 0, আবার 5 থেকে 8 পর্যন্ত 0। তাহলে 1 থেকে মানে 4 দ্বারা যেটা বিভাজ্য, তাহলে 1 থেকে 20 পর্যন্ত 0 হবে, 1 থেকে 32 পর্যন্ত 0 হবে, 1 থেকে 200 পর্যন্ত কিন্তু 0 হবে, মানে আই এর ঘাত। তার মানে আমরা এতটুকু পর্যন্ত বলতে পারি কি, এখানে 1 থেকে 20 পর্যন্ত আছে না নাই, তাহলে এতটুকু পর্যন্ত আমরা শূন্য বলতে পারি। ঠিক আছে, বলতে পারি। তাহলে বাকি আছে কত বলো, আই টু দি পাওয়ার 21 প্লাস কত, আই টু দি পাওয়ার 22 বাকি আছে। এখন তুমি বলো এতটুকুর মান বের করলে হয়ে গেছে, এর আগে যা মান আছে সবগুলো সমান কত বললাম, শূন্য বললাম। এখন তুমি বলো 4 দ্বারা ভাগ দিবে না, পাওয়ার বেশি হয়ে গেছে না, তাহলে আই টু দি পাওয়ার 1 থাকে, প্লাস কত থাকে, আই স্কয়ার থাকে। ওকে, এখন বলো আই স্কয়ার সমান কত, -1, তাহলে এখানে কত, আই -1, এটা হলো আমার আনসার। এতটুকু বুঝতে কোনো সমস্যা হচ্ছে, বুঝতে পারছো। এখন দেখো জিএসটির যে কোশ্চেনটা আছে,
আমরা জাস্ট দেখে দেখে কিন্তু আমরা মোটামুটি কোশ্চেনটা দেখে দেখে সলভ করা যায়, খুবই সিম্পল ছিল। দেখো এখানে বলছে 22-23 একটা কোশ্চেন আছে, আই থেকে 39 পর্যন্ত বলছে। তুমি বলো তো 4 দ্বারা বিভাজ্য কত আই থেকে 36 পর্যন্ত জিরো লেখা জানা যায় না? তাহলে এখানে বিষয়টা কি আছে, ধরো আই টু দি পাওয়ার 1 আই স্কয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 ডট 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 প্লাস কত আই টু দি পাওয়ার 35 প্লাস ধরো আই টু দি পাওয়ার 36 প্লাস কত আই টু দি পাওয়ার 37 প্লাস কত আই টু দি পাওয়ার 38 প্লাস কত আই টু দি পাওয়ার 39, ধরো 39 পর্যন্ত লিখলাম। তুমি বলো তো এখানে যে 36 পর্যন্ত আছে এটা সমান জিরো লেখা জানা যায় না? আমরা লিখতে পারি যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটা জিরো লিখলাম। তাহলে বাকি থাকে কত আই টু দি পাওয়ার 37 না? তুমি এখন কি করবা, বলছে 4 দ্বারা ভাগ দিবা, যেহেতু 4 এর উপর চলে গেছে, তাহলে ভাগশেষ কত থাকে 36 না 36, 36 থাকে, তার মানে কত আই 1 থাকে। আর 38 কে 4 দ্বারা ভাগ দিলে ভাগশেষ কত থাকে 2 থাকে। 39 কে 4 দ্বারা ভাগ দিলে আই কিউব থাকে। আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে এখন তুমি বল আই স্কয়ার সমান আমরা কত লিখতে পারি, -1 লিখতে পারি না? পারি না, লিখলাম। আর আই কিউব সমান আমরা কত বলছি, -i বলছি। দেখো ভাই প্লাস আই মাইনাস আই কাটা যায়, তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি বলো, -1 লিখতে পারি। খুব সিম্পল কোশ্চেন না? দেখো তবে এটার আনসার হচ্ছে যে -1। কত সহজ কোশ্চেন ছিল। আমরা মনে করি সত্যি করতে কোশ্চেন কঠিন, বাট তুমি যদি বুঝতে পারো আসলে কোশ্চেনগুলো সহজ। আর এই কোশ্চেন ব্যাংকটা করার একটি উদ্দেশ্য যাতে তোমরা প্রশ্ন ব্যাংক সম্পর্কে একটা আইডিয়া পাও, যে আসলে যে ম্যাথ যে সহজ সেটা বোঝানোর জন্য এই কোশ্চেন ব্যাংক সলভটা। ঠিক আছে, এটা আমাদের আজকে দ্বিতীয় ক্লাস। ইনশাল্লাহ প্রত্যেকটা চ্যাপ্টারে আমি ক্লাস দেবো, তোমরা আমার ক্লাস ফেসটাকে ফলো করে রাখবা, ইউটিউবে ক্লাস দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন যদি আমরা করি এখানে আমাদের যে তোমরা যদি আরো ডিটেলস, এখানে তো শুধু কোশ্চেন ব্যাংক সলভ করেছে, তোমরা জাস্ট আমাদের যে কোর্স আছে গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স রেজিস্টার 3.1 কোর্সে যদি ভর্তি হয়, গুচ্ছের জন্য তোমাদের একটা ভালো লেভেলের প্রিপারেশন হবে। সেখানে লাইভ ক্লাস থাকবে, অনলাইন এক্সাম থাকবে, প্রিন্টেড মডেল টেস্ট থাকবে। আমি হচ্ছে যে লিঙ্কটা তোমার কমেন্ট বক্সে দিয়ে দিব। দেখো আমাদের যদি বলি 24-25 সেশন আমাদের প্রায় 233 জন এখানে এই কোর্সে গতবার চান্স পাইছে। 23-24 কিন্তু আমাদের 188 জন এখানে চান্স পাইছিল। ইনশাল্লাহ সামনে হয়তো ভালো কিছু হবে হতেছে। তোমরা যদি কেউ আগ্রহী থাকো অবশ্যই তোমরা কি করবা, ডেসক্রিপশনের লিংকে আমাদেরকে মেসেজ জানাবা। আচ্ছা দেখো আমরা যদি বলি এখানে আরেকটা কোশ্চেন সলভ করি, বুয়েটে আসছিল 20-21 সেশনে, দেখো ধারা থেকে কোশ্চেন আসছিল। আচ্ছা এখানে তুমি বলো তো 1 না, তাহলে 1 এখানে আছে। আচ্ছা তুমি বলো তো এখানে আই প্লাস মনে করো আই স্কয়ার আছে ডট 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 ডট, এখানে আই কত আছে 200 প্লাস কত আই 201 প্লাস কত আই 202 প্লাস কত লেখা যায় আই 203 লেখা যায় না? 1 তো না, আই থেকে 200 পর্যন্ত আমরা কি বলতে পারি বলো তো, শূন্য বলতে পারি না? পারি না, শূন্য বলতে পারি। তাহলে 1 আছে সামনে, 1 + 0 বললাম। আচ্ছা তাহলে এখানে কত আছে বলো, বাকি আছে কত আই 201 প্লাস কত আই 202 প্লাস কত আই 203 না? এটা আছে। এখন তুমি বলো তো 1 থাকুক, আই না 200 কে যদি 4 দ্বারা ভাগ, 200 কে 4 দ্বারা ভাগ দিলে ভাগশেষ কত থাকে 1 না? 1 প্লাস কত আই স্কয়ার প্লাস কত আই কিউব, আর সামনে আবার কত আছে 1 আছে। এখন তুমি বলো 1 প্লাস আই থাকুক, আই স্কয়ার সমান কত লেখা যায় -1 লেখা যায়, আর আই কিউব সমান কত লেখা যায়, আই কিউব সমান কি লেখা যায় -i লেখা যায়। আই কিউব সমান আমরা কত লিখতে পারি বলো, -i লিখতে পারি। তাহলে দেখো তো প্লাস আই মাইনাস আই কাটা যায়, এটা কাটা যায়, এটার আনসার কত শূন্য। দেখো খুব সিম্পল কোশ্চেন ছিল না? আমরা যদি বুঝতে পারি তাহলে বিষয়টা সহজ। দেখো আচ্ছা আমরা আরেকটা এই টাইপের কোশ্চেন সলভ করি, দেন আমরা হচ্ছে টাইপ 2 তে যাব। এখন দেখো এখানে বলছে যে এটা আমার দাও আছে যে 2 আই স্কয়ার গুলো কত বলছে -2, তাহলে বলো আই স্কয়ার গুলো কত -1 না? এটা বলছে, এটা দেখে আমার ঘাবড়ানোর কিছু নেই। তুমি বলো এখান থেকে 20 পর্যন্ত কত 0 না? তাহলে বাকি থাকে কত আই 21 প্লাস কত আই 22 প্লাস কত আই 23 থাকে। আচ্ছা এখন তুমি বলো এখানে আই প্লাস আই স্কয়ার প্লাস কত আই কিউব লেখা জানা যায় না? তাহলে আই -1 মাইনাস আই লেখা জানা যায় না? লেখা যায়। তাহলে প্লাস আই মাইনাস আই যায়, তাহলে এখানে -1 আনসার। খুব সিম্পল কোশ্চেনটা, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে যে -1। আচ্ছা এখন দেখো আমরা যদি বলি টাইপ 2, মানে যেখানে জিএসটি দিয়ে কোশ্চেন আছে, যে টাইপ 2 তে এককের ঘনমূল দিয়ে কোশ্চেন আছে, বিষয়টাকে আমি তোমাকে বুঝাই দিচ্ছি। দেখো খুব সিম্পল। আচ্ছা এখানে যদি বলি বিষয়টাকে এভাবে লিখতে পারি আমরা, এককের ঘনমূল। আমরা যদি এককে ঘনমূল করি তাহলে এখানে যদি আমরা কিউব করি তাহলে x কিউব সমান কত লেখা যায় বলো, 1 কিউব লেখা যায় না? লেখা যায়। তাহলে এখানে কিউব ছিল এটা, তাহলে x কিউব - 1, তাহলে a কিউব - b কিউবের সূত্র না? তখন আমরা এই সূত্রটা পাইছি। ঠিক আছে, এককের ঘনমূল, তাহলে কিউব করছো কয়টা মূল পাবা? 3টা মূল পাবা। এখন তুমি বলো তো এটাকে যদি আমরা সূত্র দিই তাহলে এটা পাইছো না? এখন তাহলে x = 1 লেখা যায়, একটা মান এটা পাইছো। আর এখানে কি আমরা জানি কি x স্কয়ার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল যদি শূন্য হয় তাহলে x হলো আমরা কত বলতে পারি -b প্লাস মাইনাস √bx - 4 হইছে। তাহলে সেখান থেকে আমরা জাস্ট এটা পাইছি। ঠিক আছে, একটা প্লাস পাইছো, এটা মাইনাস পাইছো। যে মানটা প্লাস পাইছো এখানে তুমি এই যে এটা সমান কি লিখতে পারো, √3i লেখা জানা যায় না? মানে এটা সমান কত লিখতে, √3 * কত √1 লিখতে পারি না? তাহলে √3i লিখতে পারি। তাহলে -1 প্লাস মাইনাস √3i ডিভাইডেড বাই 2। প্লাস মান যেটা আছে এটা সমান কি বলা যায়, ওমেগা বলা যায়। এটা সমান আমরা কি বলতে পারি, ওমেগা বলতে পারি। আর যেখানে এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা এটা সমান কি বলবো, ওমেগা স্কয়ার বলবো।
জাস্ট এতটুকু মনে রাখো, তাহলে দেখবে তো তোমার জন্য সহজ হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন যদি আমরা যাই পরের কোশ্চেনে, তুমি দেখো এককের ঘনমূল তুমি কয়টা পাইছো? 3টা পাইছো না? কি পাইছো বলো? একটা ওমেগা সমান এটা পাইছো, প্লাস আকারে থাকবে, আর হচ্ছে দেখো ওমেগা স্কয়ার সমান মাইনাস আকারে থাকবে। ওকে, এককের ঘনমূল কয়টা ছিল? 3টা না? 1 ওমেগা ওমেগা স্কয়ার। এককের ঘনমূল 3টাকে যদি আমরা গুণ করি ওমেগা কিউব সমান আমরা কত পাবো? 1 পাবো। আর এককের ঘনমূল 3টাকে যদি যোগ করি 1 প্লাস ওমেগা স্কয়ার সমান আমরা কত পাবো? 0 পাবো। এতটুকু তোমাদের আশা করি বুঝতে পারছো। এখন তোমাকে যদি বলি, দেখো এখন যদি বলি এটার জন্য বের করো, তুমি কি করবা? জাস্ট লাস্ট দুইটা ডিজিটকে 3 দ্বারা ভাগ দিবা। এককের ঘনমূলের ক্ষেত্রে 3 দ্বারা ভাগ দিবা, আই এর ক্ষেত্রে আমরা কত দ্বারা ভাগ দিচ্ছি? 4 দ্বারা ভাগ দিয়েছি। এখন তুমি যদি 31কে 3 দ্বারা ভাগ দাও, তাহলে ভাগশেষ কত থাকে? 1 থাকে না? তাহলে এখানে ওমেগা লিখবা, ওমেগা টু দি পাওয়ার 1 আনসার। ঠিক আছে, এখানে 45 না, 3 দ্বারা ভাগ দাও, তাহলে ভাগশেষ কত থাকে বলো? ভাগশেষ আমার কত থাকে? 0 থাকে না? 45 3 দ্বারা ভাগ দিলে তাহলে কত থাকে? ভাগশেষ 0 থাকে। তাহলে ওমেগা টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপর শূন্য থাকা মানে 1 লেখা যায়। আচ্ছা, এতটুকু আমরা আশা করি বুঝতে পারছো। এখন যদি আমরা কোশ্চেন সলভে যাই তাহলে বুঝতে পারবো। দেখো জিএসটি তে 23-24 একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা খুবই সিম্পল। তাহলে আমি কি বলছি? এখানে 1 লিখলাম। আচ্ছা, এখানে লাস্ট দুটো ডিজিট কত? 99 না? তাহলে 99কে যদি তুমি 3 দ্বারা ভাগ দাও, বোঝা যাচ্ছে ভাগশেষ কত? 0। তাহলে আমরা ভাগশেষ কত লিখি? ওমেগা টু দি পাওয়ার 0 লিখি। আচ্ছা, এখন যদি এখানে 3 দ্বারা ভাগ দাও, ভাগশেষ কত থাকে? 87 না? 87-এর পর তো 90 আসে, তাহলে ভাগশেষ কত থাকে বলো তো? 1 থাকে না? তাহলে ওমেগা টু দি পাওয়ার 1 লেখা জানা যায় না। কোনো কিছুর উপর 0 মানে কত? 1 না? তাহলে 1 প্লাস 1 তাহলে কত? ওমেগা। তাহলে কত? 2 প্লাস ওমেগা আমরা লিখতে পারি। খুব সিম্পল কোশ্চেন ছিল, দেখো 2 প্লাস ওমেগা। জাস্ট যে পারে তার জন্য আসলে কিছুই না। আচ্ছা, আমরা যদি বলি এখানে আরেকটা কোশ্চেন সিমিলার আমরা সলভ করতেছি, এখান থেকে ওমেগা থেকে দুটো কোশ্চেন ছিল। আচ্ছা, ওমেগা কি সমান -1 বলছে, এটা তাহলে 1 প্লাস ওমেগা এটা সমান কত বলছে? 1 আমরা কি বলছো? 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত বলছো? 0 বলছো না? এখন তুমি বলো 1 প্লাস ওমেগা সমান কি মাইনাস ওমেগা স্কয়ার লেখা জানা যায় না? মাইনাস ওমেগা স্কয়ার লিখতে পারি, আর এখানে কত আছে? মাইনাস ওমেগা স্কয়ার আছে। আচ্ছা, তাহলে এখানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কত লিখতে পারি? -1 লিখতে পারি, -1 লিখতে পারি। আর ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1 সমান কত লেখা যায়? মাইনাস ওমেগা লেখা জানা যায় না? এখানে মাইনাস ওমেগা আছে, তাহলে -2 ওমেগা স্কয়ার। আচ্ছা, এখানে কত? -2, আর এখানে হচ্ছে কত? -2 ওমেগা। এখন তুমি যদি গুণ করো তাহলে -8 না? -8 আমরা লিখতে পারি, 2 2 4 -8। আবার ইনটু কত? পাওয়ার গুণের ক্ষেত্রে পাওয়ার গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে ওমেগা কিউব সমান, তাহলে এটার আনসার হচ্ছে -8। দেখো কত সিম্পল কোশ্চেন ছিল। আচ্ছা, আর একটা কোশ্চেন সলভ করে দেন আমরা হচ্ছে জিএসটি এরপর আরেকটা কোশ্চেন সলভ করব। দেখো এখানে যদি বলি, দেখে মনে হচ্ছে অনেক কমপ্লেক্স, বাট তোমাকে কি বলছে? যদি প্লাস থাকে তাহলে এটা সমান কত লেখা যায়? ওমেগা লেখা জানা যায় না? তাহলে এক্স গুলো আমরা কত পাইছি? ওমেগা পাইছি। আর এখানে ওয়াই সমান আমরা কত পাইছি বলো? ওমেগা স্কয়ার লেখা জানা যায় না? আমরা একটু আগে বলছি। তাহলে আমাকে বের করতে বলছে কি বলো? এক্স স্কয়ার এক্স ওয়াই প্লাস কত বলছে? ওয়াই স্কয়ার বলছে না? এখন তুমি বলো এক্স সমান কত লিখতে পারি? ওমেগা, তাহলে ওমেগা স্কয়ার প্লাস এক্স সমান ওমেগা, আর ওয়াই সমান কত? ওমেগা স্কয়ার প্লাস কত? ওমেগা স্কয়ার লেখা যায় ওয়াই সমান ওমেগা টু দি পাওয়ার ওমেগা স্কয়ার। আচ্ছা, এখন বলো ওমেগা স্কয়ার প্লাস কত? ওমেগা কিউব, আর এখানে কত থাকে? ওমেগা টু দি পাওয়ার 4 না? তাহলে আমরা কি বলছি? ওমেগা স্কয়ার, এখানে ওমেগা কিউব সমান 1 লেখা যায়, আর এখানে আমরা ওমেগা লিখতে পারি কারণ 4 3 এর উপরে গেছে, তাহলে 4 দ্বারা 3 দ্বারা ভাগ দিব না, তাহলে ভাগশেষ কত? 1 থাকে না? 1 লিখলাম। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত লেখা যায়? 0 লেখা যায় না? তাহলে এটার আনসার হচ্ছে 0। দেখো এখন আমরা জিএসটি তে আসা 21-22 সেশনে আসা একটা কোশ্চেন সলভ করি। দেখো খুবই সিম্পল, বলছে যে আলফা সমান এত দাও আছে আর বিটা সমান এত দাও আছে। তুমি বলে এখানে প্লাস দাও আছে না? তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি? ওমেগা। তাহলে আলফা ইকুয়াল টু ওমেগা লেখা যায়। আর এখানে বিটা সমান আমরা কত লিখতে পারি বলো? ওমেগা স্কয়ার লিখতে পারি আমরা, এটা আমরা জানি, একটু আগে এটা কিন্তু বলে আসছে। এখন বলছে তাহলে এদের নিচের কোন সম্পর্কটা সঠিক? আচ্ছা দেখো তো, আমরা যদি এ নাম্বারটা নিই, আলফা সমান কত বলছো? ওমেগা। আর বিটা সমান কত বলছো বলো তো? ওমেগা স্কয়ার। আর এটার উপর বিটার উপর কি আছে? হোল স্কয়ার আছে না? তাহলে ওমেগা ইকুয়াল টু কত লেখা যায়? ওমেগা টু দি পাওয়ার 4 না? এখন ওমেগা টু দি পাওয়ার 4 কে তুমি যদি 3 দ্বারা ভাগ দাও তাহলে ওমেগা পাবা না? দেখো ওমেগা ইকুয়াল টু ওমেগা, তার মানে এটাই একমাত্র সম্পর্কটা কিন্তু সঠিক। এখন যদি এটা যদি বের করতাম তাহলে এখানে কি পাইতে বলো তো? ওমেগা ইকুয়াল টু কত পাইতাম? মাইনাস, এখানে বিটা সমান ওমেগা স্কয়ার, তাহলে কত? ওমেগা না? তাহলে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, তাহলে এটা তো মিলতেছে না, তাহলে ওমেগা ইকুয়াল টু কত? মাইনাস ওমেগা পাইছো। তাহলে একটা সমান কি একটা পাচ্ছ না? এটা তো বোঝা যাচ্ছে হবে না, তাহলে আনসার কি? ভি। খুব সিম্পল কোশ্চেন আসতেছে না? আমরা আসলে ভয় পাই, এর জন্য কঠিন। ম্যাথ কিন্তু সহজ, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা হচ্ছে লাস্ট মডুলাস আর্গুমেন্ট থেকে বের করতে বসে। মডুলাস আর্গুমেন্টটা খুবই সিম্পল কোশ্চেন, এটা কি বলবো? দেখো এখানে একটা কোশ্চেন আসছে, জিএসটি তে আমি দেখাই তোমাদেরকে। এখানে একটা কোশ্চেন ছিল জিএসটি 22-23 সেশনে একটা কোশ্চেন আছে মডুলাস আর্গুমেন্ট থেকে। ওকে, আচ্ছা কোশ্চেনটা সলভ করার আগে আমরা একটু কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করি। মডুলাস আর্গুমেন্টটা অ্যাকচুয়ালি কি?
দেখো এখানে বলছে যে আসলে আমরা কি বলবো, যে এখানে আর ইকুয়াল টু একটা ধরে দেওয়া আছে, একটা জটিল সংখ্যা দেওয়া আছে, এটাকে বলে বাস্তব অংশ, এটাকে বলে কাল্পনিক অংশ, আই এর সাথে যুক্ত যেটা আছে। তাহলে বাস্তব অংশ স্কয়ার প্লাস কাল্পনিক অংশ স্কয়ার, তাহলে যেটা পাবা সেটা হলো মডুলাস পাবা। কি পাবা? মডুলাস পাবা। আর এই যে থিটাকে বলা হয় আর্গুমেন্ট, তাহলে থিটা হলো কি tan ইনভার্স এক্স এর, মানে জটিল সংখ্যা জটিল অংশ ডিভাইডেড বাই কি বাস্তব অংশ, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন তুমি বলো এটা হলো যে চারটা কোঅর্ডিনেটে মডুলাসের মান সব জায়গাতে সেম থাকবে। যদি আমাদের আর্গুমেন্ট বের করতে বলে, তাহলে তুমি মনে রাখবা প্রথম কোঅর্ডিনেটে বললে আমরা থিটা গুলো কত লিখতে পারি, মনে রাখবা tan ইনভার্স কত লেখা যায়, y বাই x আমরা লিখতে পারি। আচ্ছা, আমার যদি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে তাহলে আমরা কি লিখবো বলো তো? পাই মাইনাস কত লিখবো, এখান থেকে বিয়োগ দিবো, তাহলে কত tan ইনভার্স y বাই x লিখবো। ওকে, এই কোয়াড্রেন্টে যদি পড়ে তাহলে আমরা কি করবো, যোগ করবো পাই এর সাথে, পাই প্লাস কত tan ইনভার্স y বাই x। আর এখানে হলো কত 2 পাই থেকে আমরা বিয়োগ দিব, 2 পাই মাইনাস কত tan ইনভার্স y বাই x আমরা এটা লিখতে পারি। আচ্ছা, জাস্ট আর্গুমেন্টের মানটা একটু চেঞ্জ হবে, বাট মডুলাস অলওয়েজ সমান থাকবে। দেখো আচ্ছা, তাহলে আমরা একটা আর্গুমেন্ট বের করি, দেন জিএসটির যে মডুলাস অঙ্কটা আসছে সেটা আমরা বের করব। এখন তোমাকে এটা বের করতে বলছে, আর্গুমেন্ট বের করতে বলছে। আচ্ছা তুমি বলো তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ছে বলো তো? থার্ড কোয়াড্রেন্টে পড়ছে না? থার্ড কোয়াড্রেন্টে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে আমি কি বলছি, জাস্ট এখানে কি করছি, পাই এর সাথে যোগ করতে বলছি না, পাই প্লাস tan ইনভার্স y বাই x, y মানে কত -2 বাই -2, অবশ্য মডুলাসের ভিতর থাকে দূরত্ব, তাহলে কত পাই প্লাস tan ইনভার্স 1। এখন বলো tan ইনভার্স 1 আর tan কত ডিগ্রি মান 1 বলো, পাই প্লাস কত পাই বাই 4 না 45 ডিগ্রি মান না, তাহলে কত লেখা যায় বলো? পাই লসাগু নিলাম, তাহলে পাই 4 পাই প্লাস কত পাই লেখা যায় না, তাহলে 5 পাই বাই কত লেখা যায়, 5 পাই বাই 4 লেখা যায়। খুব সিম্পল কোশ্চেন না? দেখো দেখে দেখে কিন্তু আমরা এটা আনসার করা যাচ্ছে। আচ্ছা দেখো এখানে বলছে যে আর্গুমেন্টে সরি মডুলাস বের করতে বলছে, দুইটা বাই গুণ আকারে আছে, জটিল সংখ্যা দুটো গুণ আকারে আছে। ধরলাম এটাকে ধরো z1 আর এটা কত z2 ধরলাম, এটাকে কোনো সমস্যা আছে? আচ্ছা, তো এটাকে আমরা কি লিখতে পারি, z1 ইন্টু z2 লেখা যায় না? তবে প্রথমটা তুমি কি করবা, মডুলাস বের করবা, তাহলে রুট ওভার দাও, কিছুই না, বাস্তব অংশ নাও, তাহলে 3 √3 হোল স্কয়ার দাও, প্লাস দিলা -3 হোল স্কয়ার। আচ্ছা, ইন্টু বলো তো পরেরটার মডুলাস বের করো, তাহলে -3 √3 হোল স্কয়ার প্লাস 9 স্কয়ার দাও, তাহলে এখানে তুমি ক্যালকুলেশন করলে 6 পাবা, এখানে হচ্ছে 6 √3 পাবা, তাহলে কত লেখা যায় 36 √3। জাস্ট খুব সিম্পল কোশ্চেন, জাস্ট দেখো কত সিম্পল কোশ্চেন আসতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের লাস্ট টাইম যেখান থেকে কোশ্চেন আসছিল যে বর্গমূল সংক্রান্ত, গণমূল থেকে কোশ্চেন আসে না, সেটা আমরা দেখাবো না, চতুর্মূল থেকেও আসেনি, বর্গমূল থেকে আসছে। দেখো বর্গমূল থেকে কি কোশ্চেন আছে আমরা যদি বলি, এখান থেকে কোশ্চেন আছে জিএসটিতে 22-23 সেশন আসছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কি এটা কিন্তু করা যায়, বাট আমরা জাস্ট অপশনকে যদি বর্গ করি তাহলে আমরা আনসারটা পাবো। মানে এখানে কি বলছে, জেড স্কোয়ার সমান কি বলছে, এত দেওয়া আছে, তাহলে জেড গুলো কত লিখতে পারি, 5 প্লাস কত লেখা যায়, 12y লেখা যায় না? আচ্ছা, এখন তো আমরা এটা কি বর্গমূল বের করতে বলছে, তুমি মনে রাখবা বর্গমূল না, তাহলে বর্গমূলকে আমরা যদি আবার স্কোয়ার করি আগেরটা পাবা না, তুমি অপশন গুলোকে যে কোনো এটাকে বর্গ করে দেখবা, বর্গ করার পর তুমি দেখবে যে এটা পাও কিনা, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি প্রথমটাকে বর্গ করি তাহলে বলো তো 3 প্লাস 2i কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা বর্গ করলে কত পাবো, 9 প্লাস কত 6i প্লাস কত পাবো 4i স্কয়ার পাবো। আচ্ছা, এখন তুমি বলো তো 9 প্লাস কত 6i, i স্কয়ার সমান কত -1 না, তাহলে -4। এখন তুমি বলো তো 5 প্লাস 6i লেখা যায় না, জানা? তাহলে দেখো তো এটাকে আমরা যদি বর্গ করি প্রথমটাকে আমরা এটা পাবো না, তুমি দেখো তো দুই নাম্বারটাকে বর্গ করে তুমি জীবনে পাবা 4i স্কয়ার, মানে 4i হোল স্কয়ার, তাহলে কত লেখা যায় বলো, 16i স্কয়ার, মানে কত -16 পাইছো। তুমি কি এটা পাবা? পাবা না। তুমি লাস্টেরটাকে বর্গ করে দেখো, কোনোভাবে তুমি পাবা না। তাহলে 1 স্কয়ার মাইনাস কত 4i প্লাস কত 2i স্কয়ার, এতটুকু ক্লিয়ার না? ক্লিয়ার না। 1 মাইনাস কত 4i প্লাস কত, এটা তো ভুলে বোঝাই যাচ্ছে, -4 পাবা। কখন এটা পাবা? পাবা না। ঠিক আছে, আর একটা অপশন দেখি আমরা, লাস্ট কোশ্চেন দেখো, এটা জাহাঙ্গীরের বিষয়ে 24-25 আসছিল, বইতে আসছিল। তাহলে এটাকে বর্গমূল বের করতে বলছে, তাহলে আমরা বলছি কি যে কোনো একটা অপশন টেস্ট করে দেখো, যেটা এটার সাথে মিলে যাবে বর্গ করার পরে সেটা হচ্ছে আমার আনসার। দেখো আমরা যেটা আনসার প্রথমে সেটাই করি, তাহলে কত 3 স্কয়ার প্লাস কত 2 ইন্টু কত 3 ইন্টু কত 4i প্লাস কত 4i হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে কত 9 প্লাস কত 6i, সরি 6 না, 3 দুগুণা 6, 6 424, তাহলে কত 24i প্লাস 16i স্কয়ার লেখা যায় না? তাহলে এখানে 16i স্কয়ার মানে কত -16, তাহলে এখানে কত পাবো -7 প্লাস কত 24i। দেখো তো এটা মিলে গেছে না ঘ নাম্বারটা করলে? আমরা যদি আরেকটা অপশন করে দেখি, তুমি দেখো তুমি পাবা না, এখানে কত 9 লেখা যায় প্লাস কত 6i লেখা যায় প্লাস কত 4i স্কয়ার লেখা যায়, তাহলে এখানে 4i স্কয়ার সমান কত -4 লেখা যায়, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন তুমি বলো তো বিয়োগ দাও, তো হচ্ছে না তো 5 প্লাস 6i,
হবে হবে না। তাহলে দেখো জিএসটি যে কোশ্চেনগুলো ছিল আসলে খুবই সিম্পল ছিল। তোমরা যদি আমার পেজটা ফলো করে রাখো ইনশাল্লাহ, এবং ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া থাকবে, তুমি ওটাতে জয়েন থাকবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো প্রতিনিয়ত প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার, যাতে তুমি জিএসটি প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া পাও। ওকে, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।